জীবন, মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হবার পথে হাঁটতে থাকে, চিন্তাভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে। মুখের মিথ্যা হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাও মন থেকে হারিয়ে যায়। দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমিষেই বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায়। বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয়, ঠিক যেন জীবন্ত লাশ। কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না, যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না, ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিক সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয়, একাই উঠে আসতে হয়। সব সময় পাশে আসি বলা মানুষগুলো তখন পাশে থাকে না। নিজের সমস্যা মোকাবেলা সব সময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো দেখতেই পেয়েছেন, আজকে আমি আলুর ডাল রান্না করলাম। বলতে গেলে অনেকে আলু ঘাটি বলে, আমাদের বগুড়া জেলায় এটাকে আলু ঘাটি বলে। হ্যাঁ, আলু সিদ্ধ করে নিয়ে তারপর আলুগুলোকে ছিলে হাত দিয়ে মেখে তারপরে আস্তে আস্তে কষিয়ে নাড়াচাড়া করতে হয়। বিশেষ করে বগুড়ার এই আলুর ডাল অনেক জনপ্রিয়। আর বিয়ে বাড়িতে বলেন, মজলিস বাড়িতে বলেন, আলুর ডালটা বিখ্যাত। তো আমি আলুর ডাল রান্না করলাম, আর একটি কাহিনী শেয়ার করলাম। আপনাদের মাঝে কথাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও কথাগুলো যদি একটুও ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই। আর এই তো দেখেন আমার আলু ঘাটি হয়ে গিয়েছে। এখানে আমি ডিম দিলাম, ডিম দিয়ে আলু ঘাটি। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই খাবারটা রান্না করে দেখবেন, অনেক সুস্বাদু ও টেস্টি হয়। তো সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আজকে এই পর্যন্ত।